السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفء له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا وقال عبد الله بن المبارك عليه الرحمة يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب أرض الله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. খাদিমুল কোরআন পরিষদ সুজানগঞ্জ আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 24তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সর্বশেষ দিনে সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি, সহসভাপতি ও সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতায় জওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, দীর্ঘ 2 বছর পর আবার মুলাকাত। যদিও বিগত বছর পোস্টার এবং লিফলেটের নামও ছিল, মাঝপথ পর্যন্ত এসেছিলাম বটে, কিন্তু ফ্যাসিস্ট প্রশাসন, ফ্যাসিস্টের সহযোগীরা আসতে দেয়নি মৌলভীবাজারের বুকে। যদিও সেদিন এখানে না আসার পরও ছুটি তোর মেলে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ জমিন তো প্রশস্ত। ইন্না আরদাল্লাহি ওয়াসিআত ইয়া ফাবুদুন। 2 মাহফিল ছিল মৌলভীবাজারে, এই দুটো বাধা দেওয়ার কারণে 5টা মাহফিল করা লেগেছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গিয়ে। মাঝপথ থেকে কিভাবে খবর পেয়েছে আল্লাহ ভালো জানে যে হুজুর প্রশাসন নাকি দিচ্ছে না আপনাদেরকে মৌলভীবাজারে যেতে। আমাদের 5টা মাহফিল ইতিমধ্যে চলছে, জেলার মধ্যে আসেন এক একটা করে একেবারে রাত 1টা পর্যন্ত বয়ান করা লেগেছে। আর দিন বলছিল তখন, যদিও সুজানগরের জমিনে এই জালেমরা দেয় নাই এবছর কোরআনের এই যারা কোরআনের বার্তা শুনতে আসে তাদের সঙ্গে মোলাকাত করার, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের শানে যারা বেয়াদবি করেছে ওদের শাস্তি আল্লাহই দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দিলগুলোকে ঠান্ডা করেছেন, চোখকে প্রশান্ত করেছেন এবং গোটা জাতির সামনে বার্তা দিয়ে দিয়েছেন, যারাই আলেম এবং উলামার সঙ্গে বেয়াদবি করবে, যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আর তাদের ক্ষমতা যত বেশি হোক, তাদের পক্ষে পুলিশ আর বিভিন্ন বাহিনীগুলো যতই কাজ করুক না কেন, কোরআনের বিরুদ্ধে যাবে যারা, এই পৃথিবীর মধ্যে ওরা কোথাও শান্তিতে থাকতে পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে পাকড়াও করবেন। অবস্থা এমন হবে, চট করে ঢুকতে চাইলে আর ঢোকার সুযোগ হবে না। তো যেহেতু দীর্ঘদিন পর মোলাকাত, কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আজকে অল্প সময়ের মধ্যে রাত্রে তোমাদের রবি হয়েছে, মৌলিক কয়েকটা বাক্য আরজ করবো, আরজ করে আলোচনা নিতে পারবো ইনশাআল্লাহ। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি কোরআন মাজিদের 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের প্রথম আয়াত। মুনাফিকদের নামই আস্তে আস্তে সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যার প্রথম আয়াতটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি। চেষ্টা করবো আজকে পুরো আলোচনার মধ্যে মুমিন এবং মুনাফিক চেনানোর জন্য এবং মুনাফিক চেনার জন্য যে মানদণ্ডগুলো আছে এবং যে আলামতগুলো আছে এগুলো সহজে বোঝানোর জন্য। তো একটা বিষয় আগে মাথায় গেঁথে রাখা দরকার, এক হলো মুনাফিকের আলামত যেগুলো দিয়ে মুনাফিক চেনা সহজ হয়, আর আরেকটা হলো ওই সমস্ত উপাদান যেগুলোর কারণে কেউ মুনাফিক হয়ে যায়। তাহলে এমন কিছু আলামত আছে, যেমন ঈমানের বহু আলামত আছে, ঈমানের বহু শাখা প্রশাখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শু'বা আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ঈমানের রয়েছে 73 অধিক শাখা। এর সঠিক অনুবাদ এটাই যে ঈমানের রয়েছে 73 অধিক শাখা। সেটা এখন যতই হোক না কেন, যদি অনেকে 77 শাখা তারা খুঁজে পেয়েছেন, এই হিসাবে অনুবাদই করেন 77 শাখা। তো যাই হোক, ঈমানের এতগুলো শাখার মধ্যে সর্বোত্তম শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচাইতে নিচের শাখাটার নাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর লজ্জা। এটা হলো ঈমানের বিশেষ একটা শাখা, বিশেষ একটা অঙ্গ। তাহলে ঈমানের যেমন অনেক শাখা হয়, ঈমানের বিপরীত জিনিস হলো কুফর। এই কুফরেরও অনেকগুলো শাখা হয়, এর মধ্যে কোনটা সর্বোচ্চ, কোনটা সর্বনিম্ন, কোনটা মাঝামাঝি। যেটা যেটা ঈমানের শাখা, এর বিপরীতটাই হলো কুফরের শাখা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঈমানের শাখা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ অস্বীকার করা এটা কুফরের শাখা, লজ্জা ঈমানের শাখা, তাহলে বেহায়া হওয়া বেলজ্জা হওয়া এটা হলো কুফরের শাখা। আজকের বাংলার জমিনে গোটা ওই অঞ্চলটা জুড়ে এই কাফের মুশরিকরা চাচ্ছে মুসলমানদেরকে বেহায়া বানাতে, বিশেষ করে যুবক আর যুবতীদেরকে, তরুণ আর তরুণীদেরকে, কিশোর আর কিশোরীদের থেকে লজ্জা নামক ঈমানের বিশেষ অঙ্গ এবং বিশেষ শাখাটা কেড়ে নিতে, যাতে করে এরা বেহায়া হয় বেলজ্জা হয়। ফলাফল কি হবে? নবী বলেন ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, তোমার যখন লজ্জা থাকবে না তুমি যা খুশি তা করতে পারবা। মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না, মানুষের মধ্যে শুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। তখন কোনটা মানব সমাজ আর কোনটা জানোয়ারের সমাজ সেটা আলাদা করে চলে যাবে। আজকের বাংলাদেশে সেই মহড়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এমনকি যে যত বেশি বেহায়ার কাজকর্ম ছড়াতে পারে সমাজের চোখে তার দাম তত বেশি বাড়তে থাকে। এই যে দেখেন না, যাদের অবদান আছে দীর্ঘকাল ধরে সমাজের মধ্যে শুধু বেহায়া ছড়াতে পেরেছে, নির্লজ্জতা ছড়াতে পেরেছে, লজ্জার কাজগুলো ছড়াতে পেরেছে, এদেরকে এখন খুঁজে খুঁজে এনে উপদেষ্টা বানানোর চেষ্টা করে। এটার অবদান এটাই, এদের পলিটিক্সে কোনো অবদান নাই, জনগণের সাথে মিলেমিশে জনগণের পাঁচ বোঝার মতো যোগ্যতা এদের নাই, এদের আন্দোলনের পেছনে তেমন কোরবানি নাই, বিপ্লবের জন্য এদের কোনো রক্ত নাই, কিছুই নাই। আজ শুধু এটা দীর্ঘকাল পর্যন্ত মুসলমানের ঘরে ঘরে বেহায়াপনা ছড়িয়ে দিতে পেরেছে, মুসলমানদেরকে বিভিন্ন প্রকার ব্যবচারে লিপ্ত করতে পেরেছে, এমনকি নিজের বউরে দিয়ে পর্যন্ত বেহায়াপনার কাজগুলো করিয়ে নিতে পেরেছে। আর সবচাইতে বড় যোগ্যতা, বিগত দিনগুলোতে ফেসিবাদের দালালি করতে পেরেছে, এমনকি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর পর্যন্ত বলে গালি দিতে পেরেছে। আর সমকামিতার মতো নিকৃষ্ট বেহায়াপনার পক্ষে প্রকাশ্য অবস্থান নিতে পেরেছে। এটাই তাদের যোগ্যতা। যে যত বড় বেহায়া ওদের চোখে তত ভালো তত সুস্থ। তাহলে ঈমানের শাখা যেই কয়টা আছে, তাহলে ঈমানের বিপরীতই হলো কুফর। তাহলে সত্য বলা যদি ঈমানের শাখা হয়, মিথ্যা বলা কুফরের শাখা হবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া যদি ঈমানের শাখা হয়, রাস্তার মধ্যে ইচ্ছাকৃত কষ্টদায়ক বস্তু ফেলা কুফরের শাখা হবে। এখন সারা জীবন বসে একবারও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না সরালে যেমন ঈমান যায় না, ঈমান যায় না। আমরা কয়জন মানুষ এমন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই? দেখবো রাস্তার মধ্যে শিয়াল পড়ে আছে, দেখেই যাবে দেখেই যাবে দেখেই যাবে। হাতে গোনা কিছু মানুষ থাকে সমাজে যারা এই কাজগুলো করে, অধিকাংশ দেখে চলে যায়, তারা গরজন ভাব করে না এটা ছড়ানোর কোনো প্রয়োজন আছে। আমার এখনো মনে পড়ে যখন আমরা ফতোয়া বিভাগ প্রথম বর্ষে ছিলাম, একদিন উস্তাদ ক্লাসের মধ্যে বললেন, দেখো মাওলানা সাহেব হয়ে তোমরা এখানে এসে ভর্তি হয়েছো, আগামীতে বড় মুফতি হবা, বড় এই হবা, বড় সেই হবা, কিন্তু যদি এমন হয় তুমি বড় হুজুর তো হলা, কিন্তু জীবনে কখনো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালা না। দেখলা কলা ছোকলা পড়ে আছে, পড়েই থাকলো, তুমি সরালা না। ইটারটা পড়ে আছে, কেউ আশা খেতে পারে, কেউ বাড়ি থেকে ব্যথা পেতে পারে, দেখলা কেউ সরালো না। অথবা রাস্তার মধ্যে কোনো মরা প্রাণী পড়ে আছে, দেখলা কিন্তু সরালা না। মনে রেখো বড় হুজুর হতে পারো, কিন্তু ঈমানের একটা শাখার এখনো কমতি আছে তোমার ভেতরে। এই কষ্টদায়ক বস্তু সরাই দেওয়ার আবার দুই অর্থ হতে পারে। এক হলো এই দুনিয়ার যে রাস্তাঘাট আছে, সুজনগরের যে রাস্তাঘাট আছে, এখানে কষ্টদায়ক বস্তু থাকলে এটাকে সরিয়ে দেওয়া। আর আরেকটা আছে, মুমিন যে ঈমানের পথে চলবে, হেদায়েতের পথে চলবে, দ্বীনের পথে চলবে, শরীয়তের পথে চলবে, এগুলোর মধ্যে যারা কাঁটা বিছিয়ে দিবে, যারা বাধা সৃষ্টি করবে, যারা কোরআনের কথা বললে জঙ্গিবাদের ত্যাগ দিবে, যারা দ্বীনের পক্ষে কথা বললে মৌলবাদের ত্যাগ দিবে, আর যারা আল্লাহ জমিন আল্লাহ দ্বীন প্রচার করলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, তারা আলেম ওলামার বাকস্বাধীনতা পর্যন্ত কেড়ে নেবে, এমনকি ধরে ধরে তাদেরকে জেলে ঢুকাবে, এমনকি কাউকে কাউকে এত নির্যাতন করে করবে, লাশ মারিয়ে জেল থেকে বাহিরে পাঠাবে। এইরকম পথের কথা যেগুলো আছে, এগুলোকে একটা একটা করে ধরে সরিয়ে দিতে হবে, তবে ঈমান পূর্ণতা হবে। পথের মধ্যে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলে পথ চলতে কষ্ট হবেই হবে। আর এই খাদিমুল কোরআনের মাহফিল হচ্ছে আজ 2 যুগ ধরে। কিন্তু আমাকে বলেন তো, আমি যদিও যাচাই করি নাই, কিন্তু আমার দিল বলছে, আপনারা বলেন তো বিগত 23 বছর বা 23 বছর বাদ দেন, বিগত 16 বছরের চাইতে অনেক বেশি সুস্পষ্ট, অনেক বেশি খোলামেলা আলোচনা এই বছর শোনার তৌফিক হয়েছে। কেন? কারণ আমরা তো কথা বলি, আমরা তো জানি, যদি আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ সাক্ষী আছে, বিগত দিনও মুখে তালা ছিল
না, তালা ছিল না বলেই জেলে যেতে হয়েছে, তালা ছিল না বলেই বহু হয়রানি আর পেরেশানি নিয়ে দিন কাটাতে হয়েছে, তালা ছিল না বলেই বারবার মাহফিল বাধাগ্রস্ত হয়েছে। লেকিন বাস্তবতা তো এটাই, এখন যেভাবে স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে এইরকম পরিবেশ বিগত দিনগুলোতে কল্পনা করা দুঃসাধ্য ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশ করে দিয়েছেন। তো পথের মধ্যে কষ্টদায়ক বস্তু সৃষ্টি করা এটা হলো বেঈমানের আলামত, কুফরের আলামত। আর পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হলো ঈমানদারের আলামত। প্রতিটা ক্ষেত্রে এরকম আলামত তো বহুত আছে, এর মধ্যে কিছু এমন যেটা থাকলে আলহামদুলিল্লাহ, থাকলে ঈমান পরিপূর্ণতা পাবে, না থাকলে ঈমান যাবে না। একইভাবে কুফরের এমন কিছু আলামত আছে যেটাকে কেউ লিপ্ত হলে তারা ডাইরেক্ট কাফের বলা যাবে না। যেমন 3 দিনের বেশি কোন মুসলমানের সাথে ঝগড়া করে কথাবার্তা না বলে থাকা একটা কুফরি কাজ না? হাদিসে আছে মান হাজার আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফারা, যে তার মুসলিম ভাইকে ত্যাগ করে রাখলো 3 রাতের চাইতে বেশি, সে একটা কুফরি কাজে লিপ্ত হলো। যেই রকম কুফর আমাদের অনেকের মধ্যে আছে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। আমরা তো কাফেরদের প্রতি বড় রহমদিল হয়ে গেছি আর মুমিনদের প্রতি বড় কঠোর হয়ে গেছি। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য ছিলেন কাফেরদের উপর কঠোর আর মুমিনদের ব্যাপারে বড় রহমদিল। কারণ যে আল্লাহর দুশমন আর আল্লাহ যার দুশমন সে আমার বন্ধু হবে কিভাবে, আর আল্লাহ যার বন্ধু এবং যে আল্লাহর বন্ধু সে আমার শত্রু হবে কিভাবে? আর মুসলমানের সাথে ভিন্ন মত হতে পারে, ভিন্ন মত হওয়া ভিন্ন জিনিস, আর মনের ভিন্নতা হয়ে মুসলমানের বিরুদ্ধে চড়াও হওয়া ভিন্ন জিনিস। শুধু একটা উদাহরণ দেবো বোঝার খাতিরে, এটা মূল আলোচনা না, সিরেফ বোঝার খাতিরে। যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে ভিন্ন মত হয়েছিল, এমনকি ভিন্ন মতকে কেন্দ্র করে পরস্পরের যুদ্ধ পর্যন্ত লেগে গিয়েছিল, যেই যুদ্ধে প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবেঈ শহীদ হচ্ছিল। ওই যুদ্ধ চলাকালে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এক খ্রিস্টান সম্রাট, রোম সম্রাট তৎকালীন সময়ে, সে একটা চিঠি লিখে পাঠালো। চিঠির ভাষ্য হলো, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তুমি যদি অনুমতি দাও আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দেবো তোমার সাহায্যে, তারা তোমার পক্ষ হয়ে লড়াই করে তোমার দুশমন আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দেবে তোমার কদমে। এই যুগে হলে খুশিতে লাফাতে শুরু করতো, দেখ দেখ বিদেশি শক্তি আমার সাথে আছে। বিশেষ করে তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার, বর্তমানের আমেরিকার যে পাওয়ার, তৎকালীন রোমের পাওয়ারের চাইতে আরো বেশি। তাহলে এই দুনিয়ার সুপার পাওয়ার আমার সাথে আছে, আর কি লাগে আমার? তারা সরকারকে নামিয়ে আমাকে বসিয়ে দিবে আলীর চেয়ারে, আলীর কল্লা করে সেই কল্লা লুটিয়ে দিবে আমার কদমে। এখন তো খুশিতে লাফাতো, কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুশি তো হলেনই না, উল্টো একটা ফিরতি চিঠি লিখে পাঠালেন তার কাছে। চিঠির প্রথম শব্দই ইয়া কালবার রূম, ভয়াবহ শব্দ, ইয়া কালবার রূম, হে রোমের কুত্তা। কি দিয়ে শুরু করলেন? রোমের রাজা না, রোমের বাদশা না, হে রোমের কুত্তা। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এক সময় মিটমাট হয়েও যাবে, আরে মাঝখানে এসে না করলো তুই কেনে? আরেকবার যদি তুই মুসলমানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিস, আমি মুআবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠিয়ে দেব, যার প্রথম সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে। সেই কই রোম আর কই শাম, এত বিশাল এক এরিয়া জুড়ে থাকবে যে সেনাবাহিনী, এমন বাহিনী পাঠাবো তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে আমার কদমে, না আলী রাদিয়াল্লাহু আনহুর কদমে। ভাবতে পারেন যেই সময় পরস্পরের এত ভিন্ন মত, ওই সময়ও বিরোধী পক্ষকে কাফের মুশরিকরা ইসলামের দুশমনদেরকে ন্যূনতম স্পেস দিতে রাজি না। আরে আমাদের ভেতরে যদি ওই চেতনা থাকতো, আজকের এই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার রেজিমকে আমরা বলতে পারতাম চোখে চোখ রেখে, আরে তারে তোমরা সবক শিখাও। বাংলাদেশে যারা আছে ভিন্ন ধর্মের লোক, তাদের সাথে যদি কোনো ঝামেলাও হয় সেটা আমরা বোঝাপড়া করবো, আমরা সমাধান করবো। কিন্তু তোমরা যারা এই পরিমাণ নিকৃষ্টতা লিপ্ত হয়েছো, নিজের দেশে সংখ্যালঘুর কোনো খবর নাই, কাশ্মীরে রক্ত ঝরে, আসামে রক্ত ঝরে, গুজরাটে রক্ত ঝরে, অযোধ্যায় রক্ত ঝরে, দিল্লিতে রক্ত ঝরে, সাহারানপুরে রক্ত ঝরে, এমনকি তারা বাবরি মসজিদকে ভেঙে, যারা বাবরি মসজিদকে
ভেঙে রাম মন্দির বানিয়েছে, এখন জ্ঞানব্যাপী মসজিদকেও ভেঙে সেখানে আবার মন্দির করার স্বপ্ন দেখছে। যারা আমাদের ছোট্ট বোন আসিফা, মাত্র 6 বছরের মেয়ে, এই মেয়েটাকে পর্যন্ত ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে। আর পুরো বছর জুড়ে সবগুলো পয়েন্ট সাইটে সবচেয়ে বেশি কিওয়ার্ডগুলোকে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে চায়। আর যারা মুস্কানের মতো এক কিশোরী মেয়েকে পর্যন্ত হিসাব করে ঢুকতে দেয় নাই তার শিক্ষাঙ্গনে, এমনকি তার সামনে এসে জয় শ্রীরাম বলে স্লোগান শুরু করেছে। আর সেই ছোট্ট মুস্কান নিজের জানের, নিজের ইজ্জতের পরোয়া না করে এতগুলো যুবক বন্ধুত্ববাদীর সামনে প্রকাশ্যে স্লোগান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে যার দেশে মুসলমানরা এই পরিমাণ জুলুমের শিকার হচ্ছে, সে আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে কোন মুখে? আরে কথা তো বলতে পারে ওই মানুষ যে নিজে ঠিক আছে, আর যার নিজের মধ্যে দোষ আরো বেশি আছে। এখন চালুনি যদি সুইকে বলে কি রে সুই, তোর পেছনে ফুটা কেন রে, কত হাস্যকর ব্যাপার হবে। অবশ্যই সুইয়ের পেছনে ফুটা আছে, জাস্ট একটা। আর চালুনি তার পুরো শরীরটাই ফুটা হওয়া, ছিদ্র হওয়া, কি করে সবক দিতে পারে? আর ইন্ডিয়া বাংলাদেশের সবক শেখানোর আগে, সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দেওয়ার আগে নিজের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেয়, তারপর সবক শেখাতে আসা আমাদেরকে। দরকার তো ছিল এটা আমাদের কোন বিষয় আমরা অন্যদের নাক গলাতে দেব না। এই দেশে যারা ভিন্ন ধর্মের আছে ওদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মধ্যে যে ইহুদিরা ছিল, আল্লাহ নবী তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন যখন তারা চুক্তির অধীনে এসেছিল। এবং যদি চুক্তির অধীনে আসে, কি চুক্তি? এরা তলে তলে রায়ের দালালি করবে না, এরা তলে তলে কোন ফ্যাসিবাদের সাথে হাত মিলাবে না, তাহলে এদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব হবে। এটা নিয়ে কেউ জবাব করে না, কিন্তু তাই বলে এদেরকে ইস্যু এই দেশের মুসলমানদের উপর তোমরা জুলুমের পর খুলবা, এটা এই জাতি কিছুতেই মেনে নেবে না। মুনাফিকের বিভিন্ন আলামত আছে, যেমন এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের নিদর্শন তিনটা। একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। কোন এক হাদিস একটা কথা পাওয়া যাওয়ার মানে এটা না যার বিপরীতটা অস্বীকার করা। যেমন আজকে একজন আমাকে প্রশ্ন করেছে পীরের বাজারে, লিখিত প্রশ্ন, যে হুজুর জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, সবাই আমরা জানি, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, সাদ, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি, এরকম 10 জনের নাম আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, এই শব্দ সবাই শুনেছি। জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন হিসাবে আমরা তাদেরকে উল্লেখ করি। কিন্তু দেখা যাচ্ছে আরো বিভিন্ন জন তো জান্নাতি আছে, যেমন হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের যুবকদের সর্দার, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দারনি, একইভাবে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা মুরব্বিদের সর্দার। এরকম এমনকি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আছে, আল্লাহর নবী সে মেরাজে জান্নাতে গিয়ে দেখছেন তার সামনে সামনে বেলালের পায়ের কদমের আওয়াজ শুনতে পাচ্ছেন, যেটা পরবর্তীতে আল্লাহর নবী বর্ণনা করেছেন। 10 জন যদি মানি, এরা তো অস্বীকার হয়ে যায়। আর যদি সবাই মানি, সংখ্যা তো 10 থাকে না, তাহলে এটা সমাধান কি? সমাধান এক বাক্যে সহজ। কিভাবে? যে এদেরকে আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ এজন্য বলা হয় না যে নবী তার পুরো জীবনে মাত্র 10 জনকে জান্নাতে সুসংবাদ শুনিয়েছে, বরং এজন্য তাদেরকে বলা হয় যে তাদের বিশেষ একটা মর্যাদা হলো, একটা শান হলো, একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী এক বৈঠকে, এক মজলিসে, এক সঙ্গে নাম নিয়ে তাদের 10 জনকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এভাবে এক মজলিসে একসাথে বসে 10 জনকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় আরো বহুজনকে শুনিয়েছেন, যেমন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এক জায়গায় একটা বলার মানে এটা না বাকিটারে অস্বীকার করা। যেমন রিমান্ডে আমার বলল আপনি কিন্তু জিহাদ নিয়ে বয়ান করেন কেন? আমি বললাম আচ্ছা আমি কি নামাজ নিয়ে বয়ান করি নাই, রোজা নিয়ে বয়ান করি নাই, পর্দা নিয়ে বয়ান করি নাই, মাদক নিয়ে বয়ান করি নাই, সন্ত্রাস নিয়ে বয়ান করি নাই? বললাম সব নিয়ে। জিহাদটা নিয়ে আলাদা করে স্পেসিফিক প্রশ্ন করার হেতুটা কি? সব যদি করি সবের ভেতর জিহাদও থাকবে, কারণ আমরা ইসলামে কাজ ছাড়তে বিশ্বাসী না যে খালি আসমানের উপরে একটু কথা বলবো আর জমিনের নিচের কথা বলবো, মাঝখানেরটাকে আপনাদের জন্য রেখে দেবো নাকি? আরে আলেম ওলামা সব কথাই বলবে, আসমানের উপরেরটাও বলবে, মাটির নিচেরটাও বলবে, আসমান
জমিনের মাঝখানে যা আছে সবই বলবে, ভাগাভাগির সুযোগ নাই। তাফসীরুল কোরআন মাহফিল মানে কি? তাফসীর মাহফিল মানে 100 আয়াতের তাফসীর হবে সারা জীবন জুড়ে, 200 আয়াতের তাফসীর হবে, 500 আয়াতের তাফসীর হবে, এমন না, বরং পুরো কোরআনের তাফসীর হতে হবে। আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত কিচ্ছু বাকি থাকবে না। আর সবচেয়ে বড় বাস্তবতা হলো কোরআন হলো একটা আয়না। কোরআন কখনোই অতীত হবে না, কোরআন সর্বদা বর্তমান। 2024 বর্তমান, 2030 বর্তমান, 2124 যদি আসে কখনো বর্তমান। কোরআন একদিনের জন্য ব্যাকডেটেড হবে না, কিয়ামত পর্যন্ত হেদায়েতের কিতাব এটা। সুতরাং কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সবগুলো সমাধান কোরআন থেকে দিতে হবে। কোরআনের আয়নায় নিজেকে দেখতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা সব দেখতে হবে। কারণ যেটা দেখবো না কোরআনের আয়নায় সেখানে অন্ধকার ছড়িয়ে যাবে, জাহেলিয়াত ছড়িয়ে যাবে। তো এখন কোরআনের আয়নায় যখন আমাদের জামানাকে দেখি তখন দেখি এই কাফের মুশরিকরা জিহাদ নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে, খিলাফত নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে, দিন কায়েম নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে। কেন? অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে ভাইরাসের চুলকানি থাকবেই। ডিভাইসে যদি অ্যান্টিভাইরাস সেটআপ দেওয়া থাকে ভাইরাস ঢুকবে কিভাবে? বর্ডারের মধ্যে যদি সীমান্ত রক্ষী থাকে তাহলে ভিনদেশি শক্তি বর্ডার ক্রস করে ভেতরে ঢুকবে কিভাবে? তো জিহাদ হলো সীমান্ত প্রহরা, জিহাদ হলো অ্যান্টিভাইরাস। যতদিন জিহাদ থাকবে ফিরাউনরা, নমরুদরা, আবু জাহেলরা, আবু লাহাবরা, বাইজেন্টাইনরা, পারসিকরা কেউ পারবে না সফল হতে। যখন জিহাদ দূর হবে ওরা ইসলামকে ধরে ধরে উল্টাসা করার চেষ্টা চালাবে। এজন্য নামাজ নিয়ে টেনশন কর, রোজা নিয়ে টেনশন কর, হজ নিয়ে টেনশন কর, যাকাত নিয়ে টেনশন কর। কারণ ওরা জানে আর এগুলো পরবর্তীতে দমানো যাবে। জিহাদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওরা পারবে না পৃথিবীতে শান্তিতে রাজ করতে। 70 বছরের বেশি হয়েছে মসজিদ আকসা দখলে রেখেছে, তাতে কি আজও পর্যন্ত মুসলমানের রক্তে জিহাদি চেতনা টকটক করে চলে উঠে। প্রতিটা মুসলিম যুবক স্বপ্ন দেখে তার বাড়ি সুজানগরেই হোক, বড়লেখাই হোক, মৌলভীবাজারেই হোক, পৃথিবীর সেপ্রান্তেই হোক, স্বপ্ন দেখে একজন না একদিন মসজিদ আকসা স্বাধীন করতে হবেই হবে। এর জন্য আমার জান লাগলে জান যাবে, মাল লাগলে মাল যাবে, উৎসব লাগলে উৎসব যাবে। আর আমার বাপের চোখ থেকে পানি চললে চলবে, মায়ের কোল খালি হলে হবে, আমার স্ত্রী বিধবা হলে হবে, আমার সন্তান এতিম হওয়ার প্রয়োজন হলে প্রয়োজন এতিম হবে। কিন্তু আমরা মুসলিম উম্মার সদস্যরা জীবিত থাকতে আমাদের প্রথম কেবলা দখল করে রাখবো ওরা, এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। এই কল্লা কাজা হতে পারে কিন্তু আমরা চিন্তা থাকতে বাতিলের সামনে এই কল্লা নরক হতে পারে না। জ্বর হলে তো জ্বরের ওষুধই খাবে, পেট ব্যথা হলে তো পেট ব্যথার ওষুধই খাবে, পায়ে ব্যথা হলে পায়ে ব্যথার ওষুধই খাবে। সমস্যা যেখানে ওষুধও দেওয়া হবে সেখানে। বর্তমান সময়ে যদি জিহাদ নিয়ে সমস্যা থাকে অনেকের ভেতরে, আছে না? আরে আছে না? আছে। জিহাদ আর জঙ্গিবাদকে সমর্থন বানানো হয় নাই, হয়েছে। নামাজ নিয়ে আয়াত আছে কোরআনে মাত্র 82টা। কয়টা? মাত্র 82টা। জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। কত গুণ বেশি? হিসাব করেন। নামাজ নিয়ে যদি তাফসীর মাহফিলে কথা বলা যায়, জিহাদ নিয়ে যাবে না কেন? আর যদি না যায় সেটাকে তাফসীর মাহফিল বলা বলতে হবে কেন? যৌক্তিক কথা, কোরআনে সবই তো বলতে হবে। এখন এটা বলার কারণে কে রাজি আর কে নারাজ দেখার বিষয় না। কোন নবীও দুনিয়ার সবাই রাজি করে কথা বলেন না, এটা সম্ভব না। আল্লাহ নবী কিভাবে আবু জাহালকে খুশি করবেন, কিভাবে আবু লাহাবে মুখ বন্ধ করবেন? তাহলে তো কালেমার পথই ছাড়তে হবে, দ্বীনের পথই ছাড়তে হবে। সুতরাং সমস্যা যেখানে অসুবিধা হবে সেখানে। এই যে মাঝে মাঝে বলে না হুজুর রাজনৈতিক কথা বলবে না, কেন বলবে না? বলবে না তা কেন? সমস্যা যেখানে সমাধানও দিতে হবে সেখানে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। সমস্যা যদি সুন্নাত বেদাত নিয়ে হয় তাহলে সুন্নাত বেদাত নিয়ে আলোচনা হবে। সমস্যা যদি ঈমান কুফর নিয়ে হয় ঈমান কুফর নিয়ে আলোচনা হবে। আর সমস্যা যদি রাজনীতিতে ঢোকে, অর্থনীতিতে ঢোকে, বিচারাচারে ঢোকে, সেটা নিয়েও তো বলতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো। ঘরে ঘরে আর কতকাল চালবো? পার্লামেন্টে জ্বালতে হবে না, কোর্ট কাছারিতে জ্বালতে হবে না, ব্যাংকে জ্বালতে হবে না, পৃথিবীর প্রতিটি ইঞ্চি জ্বালতে হবে না।
খালি সীমাবদ্ধ করার চেষ্টা কেন? ইসলাম খালি চিপায় ফেলার চেষ্টা, খালি কণ্ঠসা করার চেষ্টা। ইসলাম চলবে কোথায়? খালি গালি দেবে ধর্মান্ধ। আর ইসলাম চলবে কোথায়? ক্লিয়ার করো। রাজনীতিতে চলবে না, অর্থনীতিতে চলবে না, আইনে চলবে না, সংবিধানে চলবে না, কাপড় চোপড়ে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, এমনকি শিক্ষা দীক্ষা পর্যন্ত চলবে না। কারণ ইসলাম চললে শরীফগুলোর দৈরে দৈরে শরীফা বানানো যাবে না। ইসলাম চললে ছেলে মেয়েদের ভেতর থেকে হায়াত কেড়ে নেওয়া যাবে না। ইসলাম চললে তাহলে এই জাতীয় ডারউইনিজমের মতো গাঁজাখুরি, এই মতবাদ, এই বিবর্তনবাদগুলো পাবলিককে শেখাতে পারবে না, কোথাও চলবে না। এমনকি ফ্যামিলিতে ইসলাম চলতে দেওয়া হবে না। তারা 3 কোটি টাকা দিয়ে যেন ওদের কাছে দেখবেন এক সাইডে সব সমস্যা সমাধান করে দিয়েছে। কোন জায়গায় ইসলাম চলবে না। ইসলাম চলবে তো কোথায়? বলবে হুজুর মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, মারকাজে, এর বাইরে ইসলাম চলবে না। ভালো কথা। তাহলে বাকিগুলো তো ইসলাম চলবে, এগুলো তো ইসলাম চলবে। আচ্ছা, তাহলে মাহফিলে কোরআনে সব কথা বলা যাবে না হুজুর? সবই যদি বলেন বড় বড় বোতল খাবে কিভাবে? সবই যদি বলেন পতিতলায় গিয়ে ফুর্তি করবে কিভাবে? সবই যদি বলেন দেশটারে লোটে পুটে খাবে কিভাবে? সবই যদি বলেন কাফের মুশরিকদের চাপতে পুরো জাতির সাথে গাদ্দারি করবে কিভাবে? সুতরাং মাহফিলে সব বলা যাবে না। আচ্ছা, মসজিদে যাবে না হুজুর? মসজিদেও যাবে না। ইমাম মানে যদিও নেতা, কিন্তু এখন আর এই অর্থ চলবে না। এখন ইমাম মানে হবে কর্মচারী, ইমাম মানে হবে কর্মী, আর কমিটির সভাপতি সেক্রেটারি মানে হবে গিয়ে নেতা। তারাই আসলে